বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। যারা পরীক্ষার্থী তাদের জন্য আজকে এই ভিডিও। পরীক্ষাতে কিভাবে ভালো করবা, যারা দুর্বল স্টুডেন্ট, যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য পরীক্ষাতে কিভাবে ভালো মার্কস পেতে পারো প্যারাগ্রাফের উপর, সেই টপিকটা আজকে দেখাবো। যারা প্যারাগ্রাফ নিয়ে সমস্যা ভুগতেছো বা অন্য ভিডিও দেখতেছো কিন্তু অন্য ভিডিও কাজ করতেছে না, আজকে আমার এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো, আশা করো প্যারাগ্রাফে ফুল মার্ক তুলতে পারবা। এক মার্কও প্যারাগ্রাফে ছাড়া যাবে না, সব মার্ক তুলতে পারবা যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য। ওকে, দেখতে থাকো। অল কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেম। ওকে, আমরা এই নামগুলো দেখতে পারি। এই যে নামগুলো এখানে তীর চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে, এই তীর চিহ্ন দিয়ে যে নামগুলো দেওয়া হয়েছে এই নামগুলো আসলেই আমরা নিচের ফরম্যাট বসায় দিতে পারবো। ওকে, যেমন এইখানে পলিউশন আছে, হ্যাঁ, এনভায়রনমেন্ট পলিউশন, তারপরে এয়ার পলিউশন, এইগুলো পরীক্ষাতে অ্যাভেলেবেল আসে, প্রতি পরীক্ষাতে আসে। তোমরা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে দেখতে পারবা অ্যাভেলেবেল আসে। তো তোমরা এইটা যদি না পড়ো তাহলে কেমনে হবে? অবশ্যই ব্যাড সাইড গুলো পড়তে হবে। আজকে ব্যাড সাইড নিয়ে আলোচনা করতেছি। আর ডিফরেস্টেশন, এটা তো প্রচুর বোর্ড কোয়েশ্চেন আসছে, তোমরা পূর্বের বোর্ড কোয়েশ্চেন চেক করো, চেক করলে দেখতে পারবা এগুলা অ্যাভেলেবেল আসছে। হ্যাঁ, এরপরে আমরা যাই প্যারাগ্রাফ ফরম্যাটটা দেখার জন্য। ফরম্যাটটা হলো এই ফরম্যাটটা। হ্যাঁ, তোমরা এই ফরম্যাটটা সুন্দর করে মুখস্থ করবা। হ্যাঁ, কোনো অংশ বাদ দিবা না, এমন ভাবে মুখস্থ করবা যাতে পুরাটা লিখতে পারো। পুরাটা লিখলে তোমরা 10-15 মার্কের প্যারাগ্রাফ থাকলে তোমাদের মনে করো 2 বাদ দিতে পারে সর্বোচ্চ, আর 10 মার্কের বাদ থাকলে 2 বাদ দিতে পারে, এর বাইরে তোমরা মার্ক কম পাবে না। হ্যাঁ, 2 ধরো বাদ পড়তে পারে, কিন্তু ফুল মার্কে পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। টপিকটা খালি এখানে লাগাই দিবা। হ্যাঁ, 2 এয়ার পলিউশন আছে, এনো টপিকের জায়গায় এয়ার পলিউশন দেয় ইজ গ্রেট এন্ড হার্মফুল প্রবলেম। হ্যাঁ, এইভাবে দিবা। 2 এই জায়গায় আছে, মনে করো ডিফরেস্টেশন। হ্যাঁ, ডিফরেস্টেশনটা আসলো, বা চাইল্ড লেবার মানে শিশুর কাজের সম্পর্কে এইগুলা যদি আসে, তোমরা খালি রোড অ্যাক্সিডেন্ট আসে, যে কোনো ধরনের প্রবলেম সংক্রান্ত আসে, তোমরা খালি টপিকটার জায়গা নামটা লিখে দিবা। টপিকটার জায়গা নামটা লিখে দিয়া লিখবা ইজ এ গ্রেট এন্ড হার্মফুল প্রবলেম। হ্যাঁ, এভাবে লিখবা। এর পরবর্তী যে লাইনগুলা মুখস্থ করবা স্টেপ বাই স্টেপ, শুধু লাইন মুখস্থ করে তোমরা যেভাবে আছে সেভাবেই লিখে দিবা। এই জায়গায় আসে এয়ার পলিউশন, রোড অ্যাক্সিডেন্ট, তারপরে যত ধরনের প্রবলেম আছে, হ্যাঁ, ডিফরেস্টেশন ধরে যত ধরনের প্রবলেম আছে এই জায়গায় লিখে দিবা, এই টপিকে লিখে দিবা। এইখানে যত জায়গায় টপিক লেখা আছে 4 জায়গায় লেখা আছে 1 2 3 4 জায়গায় সুন্দর করে খালি টপিকের নামটা বসায় দিবা, তাহলে এনাফ। হ্যাঁ, যথেষ্ট। সো তোমরা পুরোটা বসায় দিবা, পুরোটা লিখে আসবা। 1.5 পাতা, 1 পৃষ্ঠার উপরে হবে। সো 1 পৃষ্ঠার উপরে লিখলে অবশ্যই তোমরা ফুল মার্ক পাইবা। সো তোমরা অবশ্যই ফরম্যাটটা ভালো করে মুখস্থ করবা, এবং ব্যাক সাইড যত প্যারাগ্রাফ আছে সেগুলো আসলেই এটা বসায় দিবা পরীক্ষায়। ওকে, এইখানে বিশেষ দ্রষ্টব্য আছে। বিশেষ দ্রষ্টব্যটা আমরা দেখি বিভিন্ন প্রকার সামাজিক সমস্যা, সোশ্যাল প্রবলেম নিয়ে প্যারাগ্রাফ বললে পরের লেখাটি অনুসরণ করো। টপিক এর জায়গায় নির্দিষ্ট প্যারাগ্রাফের নামটি লিখে বাকি সব অপরিবর্তিত রাখতে হবে। সো তোমরা বুঝতেই পারছো কোন জায়গাটা তোমাদের অপরিবর্তিত রাখতে হবে। যেমন পুরা ফরম্যাটটা সেম রাখতে হবে এবং টপিকের জায়গায় শুধু নামটা লিখে দিতে হবে, তাহলেই তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। আশা করি বুঝতে পারছো। এখন তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো, পরবর্তীতে পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য এই চ্যানেলে পেয়ে যাইবা। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।